সুবল সখা কার ঘরে জন্ম নিয়েছে? কুটিলাই বা কার ঘরে জন্ম নিল? কিভাবে তারা দুজনে প্রেম তত্ত্ব করেছিল আর প্রেম তত্ত্ব প্রচার হয়েছিল জগতে, তাই তো? এবার সেই সুবল সখা কার ঘরে জন্ম নিয়েছিল? দুর্গা দাস বাগিচির পুত্র চণ্ডী দাস না। দুর্গা দাস বাগদির পুত্র চণ্ডী দাস না। দুর্গা দাস বাগিচির পুত্র চণ্ডী দাস না। দুর্গা দাস বাগদির পুত্র চণ্ডী দাস না। নানুর গ্রামেতে আসি করে নবস্থান। গ্রামেতে আসি দুর্গা দাস বাগচিরি পুত্র চণ্ডী দাস নাম। সেই চণ্ডী দাস নান্নুর গ্রামে জন্মগ্রহণ করলো, কিন্তু সেই চণ্ডী দাস বাবু ছোটবেলা থেকে না মাটি নিয়ে, কাদা মাটি নিয়ে ঠাকুরের মূর্তি বানাতে খুব ভালোবাসত। আর ওই কাদা মাটি দিয়ে ঠাকুরের মূর্তি বানিয়ে সামনে বসিয়ে এমনি করে ভক্তি ভরে হস্ত জোড়ো করে মনে মনে গোবিন্দের প্রার্থনা গাইত। কেমন করে? জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীন দয়াল। 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 দীন দয়াল জয় জয় যশোদা দুলাল। দীন দয়াল জয় জয় যশোদা দুলাল। আমার দীন দয়াল জয় জয় যশোদা দুলাল। দীন দয়াল জয় জয় যশোদা দুলাল। আর এই যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল। যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কৃষ্ণ কেশব দীন দয়াল। এমনি করে মূর্তিখানা তৈরি করে আর রাধা গোবিন্দের উদ্দেশ্যে বসে বসে ভগবানকে স্মরণ করত। শুধু মাগো আর চণ্ডীদাস নয়, এই জগতের সবাইকে রাধা গোবিন্দকে আমাদের হৃদয়ের মাঝখানে স্থাপন করতে হবে, তাই তো? আর রাধা গোবিন্দকে হৃদয়ের মাঝখানে স্থাপন করে সেই গোবিন্দকে আমাদের পূজা করতে হবে, তবেই আমাদের জীবনটা সার্থক হবে, তাই তো? বাহ, কেমন করে পূজা করবেন? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ
কুলে কেলি কদম্বের কালিন্দের কুলে কেলি কদম্বের কালিন্দির কুলে কেলি কদম্বের কালিন্দের কুলে কেলি কদম্বের রতনা রতনা বেদিরা পরে রতনা বেদিরা পরে বসাবো দুজা বসাবো দুজা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ 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 আকায়া করিবা সেবা আকায়া করিবা সেবা চরণার বৃন্দ চরণার বৃন্দ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহিয়া গতি নাহিয়া রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর এদিকে কুটিলা কার ঘরে জন্ম নিয়েছে? কুটিলা জন্ম নিয়েছে নারায়ণ বিপ্রের ঘরে। কিন্তু দেখুন দুর্ভাগ্যটা কেমন, এ তো পূর্বজন্মের কথা, তাই না? জন্মাবার সঙ্গে সঙ্গে মাতৃপিতৃ বিয়োগ হয়ে গেল। যেই না মাতৃপিতৃ বিয়োগ হয়ে গেল, পিতামাতা যেই না হারিয়ে গেল, এখন পাড়া প্রতিবেশী সবাই মিলে বলছে, আহারে এমন কপাল করে সন্তানটা জন্ম হলো, দেখো জন্মের সঙ্গে সঙ্গে মা বাবা দুজনই হারিয়ে গেল। কি এমন কপাল করে জন্মেছে রে? এখন এই ছোট্ট শিশুটাকে কি করব? বাম্মা হারাই এই শিশুটাকে আমরা কোথায় নিয়ে যাব? পাড়া প্রতিবেশী অনেক চিন্তা ভাবনা করার পর সেই ছোট্ট শিশুটাকে কি করলো জানেন? একটা কলার মান্দাসে করে সরোবরে ভাসিয়ে দিল। যখন সরোবরে ভাসিয়ে দিয়েছে, সেই ছোট্ট শিশুটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সেই সরোবরের অপর তীরে বলাই ধোপা বলে একজন ধোপা প্রত্যেক দিন কাপড় পরিষ্কার করতে আসে। তো এই ঘাটে কাপড় পরিষ্কার করে চলে যায়। তো মাগো হঠাৎ ওই ঘাটে কাপড় পরিষ্কার করতে এসে শুনতে পেল কি জানেন?
ওই সরোবরে একটা মান্দাস ভাসছে, তার উপরে একটা ছোট্ট শিশু শুয়ে ক্রন্দন করছে খিদের জ্বালা। আর বলাই ধোপা সেইটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে সরোবরে নেমে গেল। নেমে গিয়ে সেই ছোট্ট শিশুটাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে এদিক ওদিক পানে তাকিয়ে দেখলো কেউ কোথাও নাই। মনে মনে ভাবছি, হাই রে, ভগবানের কি এতদিন পর আমার প্রতি দয়া হলো? কেন বলুন তো? এই বলাই ধোপার না কোনো সন্তান সন্ততি ছিল না, তাই ওই ছোট্ট শিশুটাকে কোলে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। তার স্ত্রীকে ডেকে বলছে, কই গো, আরে ভেতরে কি করছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখবে এসো ভগবান যে দয়া করে আমাদের একটি সন্তান দিয়েছেন। বলাই ধোপার স্ত্রী এই কথা কানা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে বাড়ির মধ্য থেকে বেরিয়ে এলো বাইরে। তো এসে হঠাৎ দেখে তার স্বামী হাতে একটা ছোট্ট শিশু। তুমি কোথায় পেলে ওকে? এই এত সুন্দর ফুটফুটে একটা শিশুকে কোলে নিয়ে এসেছো? জানো, সরোবরে একটা কলার মান্দাসে ভাসছিল গো। আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নাই। আমার মনে হলো ভগবান বোধহয় আমাদের একটু দয়া করেছে, জানো, আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছে। এই নাও, এই সন্তানটাকে তুমি একবার কোলে নেবে না? বলাই ধোপার স্ত্রী তাড়াতাড়ি করে স্বামীর হাত থেকে ছেলেটাকে কোলে নিল। আর তাকে কোলে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মনে মনে বলছে, আজ থেকে তুই হলি আমার সন্তান, আমার কেউ নাই রে, আজ থেকে তুই আমার সন্তান। আদর করে দুজনে মিলে তার একটা সুন্দর নাম রাখলো। তার কি নাম রেখেছিল? আদর করে তার নাম রাখলো রামী। তার নাম দিল রামী। কিন্তু সেই ছোট্ট শিশুটা যখন ধীরে ধীরে বড় হলো, যে যার জাতির কর্ম তো তাকে করতেই হবে, তাই রামী বড় হয়ে কি করে, সেই সরোবরে কাপড় পরিষ্কার করবার জন্য চলে যায়। প্রত্যেক দিন এমনি করে কাপড় পরিষ্কার করার কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। আর সেই সরোবরের অপর তীরে চণ্ডীদাস ছিপ ফেলতে আসে। ছিপ মানে জানেন তো? ছিপ মানে কি বলেন তো? বড়শি। ও প্রত্যেকদিন বড়শি ফেলতে আসে। তো এমনি করে দুজনে দুজনের কাজকর্ম শেষ করে বাড়ি চলে যায়। কেউ কাউকে চেনে না, জানে না। তো এইভাবে চলতে চলতে দীর্ঘ 12 বছর কেটে গেল। যখন 12 বছর কেটে গেল, এবার দুজনের মধ্যে একটা অনুরাগের সৃষ্টি হলো। অনুরাগটা কি? রামী মনে মনে ভাবছে, আমি যখনই এই ঘাটে কাপড় পরিষ্কার করবার জন্য আসি, আমি দেখি প্রত্যেক দিন কিন্তু ওপারে ওই ঠাকুরটা ছিপ ফেলতে আসে। আর ওপারে চণ্ডীদাসও মনে মনে ভাবছে, আমি যখনই ছিপ ফেলতে আসি তখনই দেখি ওই রমণী ঘাটে কাপড় পরিষ্কার করে। আচ্ছা, এই সময়টা একটু পাল্টে দিলে হয় না? হ্যাঁ, এই সময়টা না এসে আমি অতি প্রত্যুষে আসবো। অতি প্রত্যুষে এসে আমার ওই ছিপ ফেলার কাজটা শেষ করে বাড়ি চলে যাব, তাহলে আর এভাবে দেখা হবে না। রামীও ওপারে মনে মনে ভাবছে যে এই সময় যখন দুজনে আসি, এই সময়টা বাদ দিয়ে আমি অতি প্রত্যুষে আসবো। অতি প্রত্যুষে এসে আমার কাপড় পরিষ্কার করার কাজটা শেষ করে আমি বাড়ি চলে যাব। কিন্তু বিধির বন্ধনে কে করে খণ্ডন? পরের দিনই দুজনে আবার একই সময়ে একই স্থানে এসে হাজির। বলে না, ওরে তোরে বিধির বন্ধনে কে করে খণ্ডন?
ওপার থেকে চণ্ডীদাস ডেকে ডেকে বলছে, তিন পায়ধর সুমেরু শেখর তাহে মুকুতার হারে তাহে মুকুতার হারে তিন পায়ধর সুমেরু শেখর তাহে মুকুতার হারি তাহে মুকুতার হারি তিন পায়ধর সুমেরু শেখর তাহে মুকুতার হারে তাহে মুকুতার হারে তিন পায়ধর সুমেরু শেখর তাহে মুকুতার হারি তাহে মুকুতার হারি রসের পাসার করিয়া ভূষার রসের পাসার করিয়া দুসার রসের পাসার করিয়া ভূষার রসের পাসার করিয়া দুসার ছাপিয়া রেখেছ শিরে ছাপিয়া রেখেছ শিরে রসের পাসার করিয়া দুসার রসের পাসার করিয়া দুসার বল কে গো ধনী কে গো ধনী বল কে গো ধনী কে গো ধনী কে গো ধনী সুবদনী কে গো ধনী আরে আমি কি তোমার বল শুনি আজ কেন তুমি একার মনে আরে মনে হয় তোমায় চিনি চিনি মনে হয় তোমায় চিনি চিনি দেখো এখনো বাকি আছে রজনী তুমি কে গো ধনী সুবাদনী কে গো ধনী সুবাদনী আজি কে গো ধনী সুবাদনী নিতাই গো হরি বল হরি বল হরি বল চণ্ডীদাস এমন সময় ওপার থেকে ডেকে ডেকে বলছে, কে গো ধনী সুবদনী
নামটি তোমার বলো শুনি, তুমি কি দেখতে পাচ্ছ না এখনো রজনী বাকি আছে? তো তুমি কেন একা এ সময় এসেছো? তোমার ভয় করে না? একা কেন এসেছো? তবে কি জানো, তোমাকে দেখে দেখে মনে হচ্ছে আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা বলো তো তোমার নামটা কি? বড় জানতে ইচ্ছে করছে তোমার নামটা কি, বলো। ও ঠাকুর, তুমি আমার নাম শুনবে? আমার নাম কি বলো তো? কি নামটি আমার হয় গো রামি, নামটি আমার হয় গো রামি, নামটি আমার হয় গো রামি, নামটি আমার হয় গো রামি। আমি অতি অভাগিনী, নামটি আমার হয় গো রামি, আমি অতি অভাগিনী, নামটি আমার হয় গো রামি। এই কাপড় সাপ করিয়া নামটি আমার হয় গো রামি, কাপড় সাপ করিয়া নামটি আমার হয় গো রামি। আজ কাপড় সাপ করিয়া নামটি আমার হয় গো রামি, কাপড় সাপ করিয়া নামটি আমার হয় গো রামি। তোমার নাম রানী? বলছে হ্যাঁ ঠাকুর, আমার নাম রানী। জানো রানী, তোমাকে দেখে না আমার খুব চেনা চেনা লাগছে। তাই নাকি ঠাকুর? হ্যাঁ গো, আমি দীর্ঘ 12 বছর ছিপ ফেলে এসেছি, আমার কোনোদিন এমন মনে হয় নাই, কিন্তু কিন্তু আজ তোমাকে দেখার পর আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে ঠাকুর? আমার মনে হচ্ছে সোনার জগিনী রামি, তোমার দুটি চরণ শীতল জানিয়া শরণ শরণ লইলু আমি, শুনো রজকিনী রামি, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইলু আমি, সুন্দর জাগিনী রামি, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইল আমি। শোনো রজকিনী রামি, রজকিনী রূপ কিশোরী স্বরূপ আমি গন্ধ নাহি তার, রজকিনীর প্রেম নিকশিত হেম, রজকিনীর প্রেম নিকশিত হেম দ্বিজ চণ্ডী দাসে গান। শোনো রজকিনী রামি, দুটি চরণ দুটি চরণ শীতল জানিয়া শরণ লইল আমি। শোনো রজকিনী রামি, দুটি চরণ শীতল জানিয়া, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইল আমি।
দুজনে বলতে বলতে মাগো কি হলো জানো, হঠাৎ লক্ষ্য পড়ে গেল ওই সরোবরে ভাসতে ভাসতে আসছে একটা ফুল। তো যেই না ফুলটিকে দেখতে পেয়েছে দুজনে, এখন রানী মনে মনে ভাবছে আজকে যখন ওই সুন্দর ফুলটা আমি দেখতে পেয়েছি, ওই ফুলটা আজকে আমি নেব, আর ওটা নিয়ে গিয়ে আজকে আমি আমার রাধা গোবিন্দের চরণে অর্পণ করব। আর চণ্ডীদাস ওই ফুলটাকে দেখে মনে মনে ভাবছে ওই ফুলটা আমার চাই। কেন? ওই ফুলটা আজকে নিয়ে গিয়ে আমি আমার বাসুলি মায়ের চরণে অর্পণ করব। এই বলে দুজনে ফুলটাকে নেওয়ার জন্য মাগো নদীর জলে দুজনে ঝাঁপি দিয়ে দিল। আর যেই না নদীর জলে ঝাঁপি দিয়েছে, এমনি করে দুজনে মিলে সাঁতারে কাটতে কাটতে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা তো সবাই নদীর জলে কিংবা পুকুরের জলে সাঁতার কাটি কি আমার? আচ্ছা বলুন তো, ছেলে মেয়ে দুজনে যদি সাঁতার কাটতে শুরু করে, যদি কম্পিটিশন করা হয় কে আগে যাবে ও পারে? ছেলে যেতে পারবে না মেয়ে যেতে পারবে? কে পারবে? ছেলে আগে যাবে, তাই তো? হ্যাঁ, তো চণ্ডীদাসও সাঁতার কাটছে, রামিও সাঁতার কাটছে। এখন দেখা গেল চণ্ডীদাস কিন্তু এগিয়ে যাচ্ছে আর রামি কিন্তু এগোতে পারছে না। তা রামি মনে মনে ভাবছে ঠাকুর যদি এগিয়ে যায় তাহলে ফুলটা তো ঠাকুর পেয়ে যাবে, আমি তো পাবো না। কি করা যায় এখন? অনেক চিন্তা ভাবনা করার পর দূর থেকে কৃষ্ণায় নমঃ বলে ফুলটির উপর জল ছিটিয়ে দিল। কৃষ্ণায় নমঃ বলে ফুলটির উপরে জল ছিটিয়ে দিয়েছে। দিলে কি হবে? চণ্ডীদাস কিন্তু আগে এগিয়ে গিয়েছিল, তো ও কিন্তু ফুলটিকে নিয়ে নিয়েছে। তারপরে রামি হাঁপাতে হাঁপাতে গিয়ে ওই ফুলটাকে ধরেছে। তো ওখানে কিন্তু একদিক দিয়ে রামি চণ্ডীদাসের মিলন হলো। তো ফুলটা তাহলে পেল কে? রামি পেয়েছে না চণ্ডীদাস পেয়েছে? কে পেয়েছে বলুন তো? কে পেল? হ্যাঁ, চণ্ডীদাস পেয়েছে। আগে গিয়েছিল না, ও তো ফুলটাই আগে পেয়েছে। তো চণ্ডীদাস আগে যখন ফুলটাকে ধরে নিয়েছিল, চণ্ডীদাস ফুলটাকে নিয়ে এখন আনন্দ মনে ছুটতে ছুটতে চলে যাচ্ছে বাসুলি মায়ের মন্দির। আনন্দ মনে ফুলটি নিয়ে বাসুলি মায়ের মন্দিরের দিকে যাচ্ছে মা। কিন্তু দূর থেকে দেখা গেল কি জানে, বাসুলি মা যেভাবে মন্দিরে বসে থাকে সম্মুখ পানে, তো ওভাবে আর বসে নেই। বাসুলি মা উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। বাসুলি মা উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। তো সেই দৃশ্যটা দেখে আমার চণ্ডীদাস অবাক হয়ে, একই দেখছি আমি। আমার মা তো কোনোদিন এভাবে উল্টো দিকে বসে থাকে না, তবে আজ কেন উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে? মাগো, আমি সাধনে বিহীনী, ভজনে বিহীন, মন্ত্রবিহীন, তন্ত্রবিহীন। মাগো, আমি কিচ্ছু জানি না মা, কিচ্ছু জানি না। আজ আমি আনন্দ মনে একটা ফুল নিয়ে এসেছি তোমার চরণে দেব বলে। বলো না মা, আমার কি অপরাধ এতে? তাতে আমার কি অপরাধ? তুমি কেন এভাবে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছো? তবে আমি যে এত কষ্ট করে তোমার জন্য ফুলটা নিয়ে এসেছি, ওই ফুলটা কি তবে তুমি গ্রহণ করবে না? আমাকে তুমি বলে দাও মা, আমাকে তুমি বলে দাও, কেন তুমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছো? বাসুলি মা তখন দৈববাণী করে বলছে। কি বলছে? চণ্ডীদাস, চণ্ডীদাস, যে ফুলটা নিয়ে তুমি আমার চরণে অর্পণ করবে বলে এসেছো, ওই ফুলটা তুমি আমার চরণে দিতে পারবে না। কেন জানো? রামি ওই ফুলটাকে রাধা গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। হরি হরি বল।
রাধা গোবিন্দের চরণে অর্পণ করা ফুল কেমন করে আমি আমার চরণে নেব বলো? ওই ফুলটা তুমি আমার চরণে না দিয়ে তুমি আমার মস্তক পরে দাও, তবেই আমি গ্রহণ করব। তাই হবে মা, তাই হবে। চণ্ডীদাস বাসুলি মায়ের চরণে ফুলটা না দিয়ে মস্তক পরে দিয়ে প্রণাম করে বাড়ি ফিরে গেল। আর এদিকে সেই বাসুলি মায়ের মন্দিরের মালিক কে ছিল জানেন? চন্দ্রকান্ত নায়েব মশাই। উনার কাছে বলাই ধোপা এসেছে, এসে মনের দুঃখের কথা বলছেন। আর বলছেন, নায়েব মশাই, আমার এই মেয়েটিকে তো দেখতে পাচ্ছেন আমরা বড্ড গরিব, এই মেয়েটিকে আমরা কি করে লালন পালন করব? নায়েব মশাই, আমার এই মেয়েটিকে যদি মন্দিরের একটা কোনো কাজ দেন তাহলে আমি খুবই উপকৃত হব। একটি মাত্র কাজ দিয়ে আপনি আমাকে বাঁচান নায়েব মশাই, আপনি আমাকে বাঁচান। চন্দ্রকান্ত নায়েব সেই মেয়েটার দিকে তাকালো। মেয়েটার দিকে তাকিয়ে রামের রূপ যৌবন দেখে মুগ্ধ হয়ে বলছে, বলাই ধপা, তুমি কাজ পাবে, কাজ পাবে, তবে একটা শর্তে। শর্তটা কি? মাগো, তখনকার দিনে জাতের ধরাধরি ছিল, বিশেষ করে ধোপার মেয়ে মায়ের মন্দিরে পরিষ্কার করবে, লোকে জানাজানি হলে ঝামেলা হবে। তারপর নায়েবের যে মনের আশা সেটা হয়তো পূরণ হবে না। সেই জন্য বলাই ধোপাকে কি বললো জানেন? যে শোনো, তোমার মেয়েকে বলবে প্রত্যেক দিন সূর্য উদয়ের আগে এসে যেন মায়ের মন্দিরে পরিষ্কার করে বাড়ি চলে যায়। এটাই তোমার মেয়েকে কাজ দিলাম। কখনো বললো সূর্য উদয়ের আগে শুধু মায়ের মন্দিরটা পরিষ্কার করবে, এটাই তোমার কাজ। তোর আমি আসে তোমার প্রত্যেক দিন সূর্য উদয়ের আগে এসে মায়ের মন্দির পরিষ্কার করে চলে যায়, কেউ জানতে পারে না, কেউ জানতে পারে না। কিন্তু একদিন হঠাৎ চণ্ডীদাস সেই মায়ের মন্দিরে এসে দেখতে পায়, আরে এই মন্দিরটাকে এত সুন্দর করে কে সাজালো, কে এত সুন্দর করে সাজিয়েছে? যে এত সুন্দর করে সাজিয়েছে না জানে সে কত সুন্দর, তাই না? তো যাই হোক, যে করেছে সে খুবই ভালো। তো এই সব চিন্তা নিয়ে চণ্ডীদাস মায়ের পুজো করতে বসে গেল। তো মায়ের পুজো করতে বসে গিয়ে হঠাৎ ব্যতিক্রম হয়ে গেল। তো ব্যতিক্রমটা কি না, মায়ের পুজো করতে বসেছে, তো পুজো করতে বসতে গিয়ে সেই গত দিনের যে ফুলটা নিয়ে ঝামেলা হয়েছিল নদীতে, সেই ফুলটার কথা, সেই কথাখানা খালি বারে বারে মনে পড়ছে। তোমার কোনো একটা কাজ করতে যাব, তো মাথার মধ্যে যদি কোনো কথা ঘুর ঘুর করে, সে কাজটা ভালো হবে? হবে না। তো মায়ের পুজো করতে বসেছে, আগে মনে তো করবে নাকি? তো মায়ের পুজো করতে বসে সেই কথাটা খালি মনে পড়ছে, সেই ফুলের কথাটা খালি মনে পড়ছে। তো যেই না বারবার করে মনে পড়ছে, তো এখানে পূজার ব্যাঘাত হয়ে যাচ্ছে। ব্যাঘাতটা কি হচ্ছে না, কখনো ঘন্টা নাড়তে গিয়ে আরতি নড়ছে না, আবার আরতি নাড়তে গিয়ে ঘন্টা নড়ছে না। ঘন্টা নড়ে যদি আরতি নড়ে না, আরতি নড়ে যদি ঘন্টা নড়ে না, ঘন্টা নড়ে যদি আরতি নড়ে না, আরতি নড়ে যদি ঘন্টা নড়ে না। এ কি হলো? আরে আমি পূজা করতে বসেছি, কিন্তু ঘন্টা নাড়তে গিয়ে আরতি নড়ছে না কেন? আবার আরতি নাড়তে গিয়ে ঘন্টা নড়ছে না কেন? আবার মায়ের কাছে জিজ্ঞেস করছে, ও মা, তুমি আমায় বলে দাও না গো, কেন হচ্ছে এমন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেন এমন ব্যাঘাত হয়ে যাচ্ছে? আবার দৈববাণী হলো, চণ্ডীদাস, চণ্ডীদাস শোনো,
আমার সেবা পূজা করতে বসে তোমার সেই ফুলটার কথা বারে বারে মনে পড়ছে না? ওই যে ঝামেলাটা হয়েছিল সেই কথাটা তোমার বারে বারে মনে পড়ছে। তা শোনো, আমি তোমাকে বলছি, ওই ফুলটা নিয়ে যাকে নিয়ে ঝামেলা হয়েছিল ওই রানীকে সঙ্গে নিয়ে তুমি রাধা গোবিন্দের অর্চনা করো, দেখবে তাতেই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কি বললে মা? কি বললে তুমি? আমি না তোমার সেবা পূজারী? আমি তোমার সেবা পূজারী হয়ে আমি কি করে রাধা গোবিন্দের অর্চনা করব? আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা যাও দুজনে মিলে রাধা গোবিন্দের অর্চনা করো। এই কথা কানা শুনে চণ্ডীদাস বাড়ি ফিরে গেল। আর বাড়িতে গিয়ে আহারাদি করলো। আহারাদি করার পর বিছানায় শুতে গেল। শুতে গিয়ে শুভ চিন্তা নিয়ে ঘুমিয়ে গেল। রাত্রি প্রথম প্রহর হলো, দ্বিতীয় প্রহর হলো, তৃতীয় প্রহর হলো, চতুর্থ প্রহরের শেষান্তে বাসুলি মায়ের দয়া হলো। দয়াটা কি? নাই চতুর্থ প্রহরের শেষান্তে বাসুলি মা স্বপ্নাদেশে চণ্ডীদাসকে ভজন সাধনের কথাগুলো জানিয়ে দিলেন। কিভাবে রানীকে সঙ্গে নিয়ে ভজন সাধন করবে সেই কথাগুলো স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন। তোমার বেশি সময় নাই বলার মতো, তত্ত্ব কথার ভেতরে অনেক আছে। তো আমাকে 25 মিনিট মতো সময় দিয়েছিল, তারপরে মহাপ্রভুর আরতি হবে। তো আমি ওই তত্ত্বকথার মধ্যে না গিয়ে সংক্ষেপে আমি বিষয়টার মধ্যে চলে যাচ্ছি, কিছু করার নেই, মাঝপথেই রেখে দিতে হচ্ছে। তো চলুন আমরা শেষ পর্বে তাহলে চলে যাই। তো এমনি করে রানী চণ্ডীদাস দুজনে মিলে রাধা গোবিন্দের আশিস পেল। রাধা গোবিন্দের আশিস পেয়ে রাধা গোবিন্দের লীলা অনুসরণ করলো এবং ভজন সাধনের পথে এগিয়ে গেল। এদিকে চণ্ডীদাসের এই কীর্তির কথা সারা দুনিয়ায় সারা পড়ে গেল, কিন্তু ব্রাহ্মণ সমাজ মেনে নিতে পারছিল না। এই কথাটা রাজা লক্ষণ সেনের কাছে জানালো। আর যেই না রাধা লক্ষণ সেনকে জানিয়েছে, রাজা লক্ষণ সেন চণ্ডীদাসকে তার দরবারে আসার জন্য আহ্বান করলো। আর যেই আহ্বান করেছে, চণ্ডীদাস এক বনের মধ্য দিয়ে রাধা গোবিন্দের গুণকীর্তন গাহিতে গাহিতে চলে যাচ্ছে। নব বৃন্দাবনে নবীন তরুবনে নব নব বিকশিত ফুলে ফুলে নব নব বিকশিত ফুলে নব বৃন্দাবনে নবীন তরুবনে নব নব বিকশিত ফুলে ফুলে নব নব বিকশিত ফুলে নব বৃন্দাবনে নবীন তরুবনে নব নব বিকশিত ফুল ফুলে নব নব বিকশিত ফুলে নব বৃন্দাবনে নবীন তরুবনে নব নব বিকশিত ফুলে ফুলে নব নব বিকশিত ফুলে রাধা কৃষ্ণ নাম গাহে অবিরা রাধা কৃষ্ণ নাম গাহে অবিরা আমার রাধা কৃষ্ণ নাম গাহে অবিরা রাধা কৃষ্ণ নাম গাহে অবিরা দুজনে বাদনা ভরিয়া দুজনে বাদনা
আমার চণ্ডীদাস চলে গেল রাজা লক্ষণ সেনের দরবারে। তো রাজা লক্ষণ সেনের দরবারে যখন পৌঁছেছে, রাজা লক্ষণ সেন বারবার বলেছে, শোনো চণ্ডীদাস, আমি শুনেছি তুমি আর রানী নাকি রাধা গোবিন্দের দৈব শক্তি পেয়েছ, তুমি থাকবে আমার রাজসভায় একজন কবি হয়ে? বলে না, আমি কবি হতে চাই না, আমি পাণ্ডিত্য হতে চাই না, আমি যে যাব মধুর বৃন্দাবনে। তাই আজ রানী চণ্ডীদাস দুজনে মিলে রাজা লক্ষণ সেনের কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনের পথ ধরে বৃন্দাবনে চলে গেল। আর বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দকে দর্শন করে রাধা গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে বলছে, দয়াময় প্রভু, আজ তোমার কৃপায় তোমার চরণে আশ্রয় পেয়েছি, তুমি আমাদের ঠাঁই দাও, তুমি আমাদের ঠাঁই দাও, আশীর্বাদ করো ঠাকুর, যেন জনমে জনমে তোমার রাঙা চরণের দাস হয়ে থাকতে পারি। এমনি করে দুজনে মিলে রাধা গোবিন্দের আশীষ পেয়ে রাধা গোবিন্দের চরণে আশ্রয় নিল এবং রাধা গোবিন্দের জয়ধ্বনি করতে লাগলো। তাই দুটি বাহু তুলে এমনি করে জয়ধ্বনি করে বলছে, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়,